নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি হাতিয়ারাতে। বাগুইআটির যে হাতিয়ারা অঞ্চলটি রয়েছে সেখানে কিন্তু আজকে আপনাদের সামনে একদম রেডি টু মুভ কন্ডিশনে সেমি ফার্নিশ একটি ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। 2 BHK ফ্ল্যাট, এটি একদম রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে এবং দেখুন এগুলো দেখলেই বুঝতে পারবেন, ওইখানেই দাঁড়িয়ে কিন্তু কথা বলছি। এর মধ্যে এসি, পাখা, আলো, রং এগুলো অলরেডি করা রয়েছে। আপনাদের এখানেও খরচ বাঁচবে। 893 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট এবং এর যে দামটা পড়ছে 33 লক্ষ, তাও কিন্তু অন টেবিল বসলে সামান্য কিছু নেগোশিয়েট আপনারা চাইলে করাতে পারেন। 19 আর 20 হবে, হ্যাবক কিছু হবে না, 19-20 কিন্তু আপনারা করাতে পারেন। এবং এই যে দামটা বললাম সেটা কিন্তু একদম কভার্ড কার পার্কিং সহ। এবার চলে আসি এই যে হাতিয়ারা অঞ্চলটি রয়েছে, এখানে আপনারা আসবেন কিভাবে। এখানে একদম যে ডিপোটা রয়েছে, মানে এখানে থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনার 30C এবং 30C/1 বলে দুটি বাস রয়েছে, সেটা ডিপোটা আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে থেকে আপনারা হেঁটে যখনই বাস স্ট্যান্ডে চলে যাচ্ছেন বা এখান থেকে রিক্সাও যায়, যদি মনে করছে নিতে পারেন, নাও নিতে পারেন, ওয়াকিং ডিস্টেন্স। তো এখানে থেকে হেঁটে যখন আপনারা বাস ডিপোতে চলে যাচ্ছেন সেখান থেকে বসেই যেতে পারবেন স্বভাবতই। তো এইখানে যে 30C বাসটা রয়েছে সেটা কিন্তু যশোর রোড ধরে, মানে প্রথমে লেক টাউন, মানে ভিআইপিটা ধরে নেয়, ভিআইপি ধরে লেক টাউনে যায়, লেক টাউনের থেকে যশোর রোড ধরে জয়া সিনেমা হল হয়ে এটা কিন্তু শ্যামবাজার হয়ে বেলগাছিয়া মেট্রো হয়ে একদম কিন্তু চলে যাচ্ছে আপনার বাবুঘাটের দিকে, এসপ্ল্যানেডের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, আর যেটা 30C/1 বাসটা রয়েছে সেটা কিন্তু ভিআইপি রোড ধরে উল্টোডাঙা, মানে বিধাননগর রোড যে রেলওয়ে স্টেশন আছে সেই রেলওয়ে স্টেশন হয়ে কিন্তু সেটা একদম চলে যাচ্ছে মানিকতলা হয়ে একদম এসপ্ল্যানেডের দিকে। এছাড়াও বাড়ি থেকে বেরিয়ে আপনারা সর্বসময় কিন্তু এখানে অটো পেয়ে যাচ্ছেন। এখানে থেকে একটা অটো নিয়ে কিন্তু ডাইরেক্ট আপনারা নিউ টাউন বিশ্ববাংলা গেটের আগের স্টপে যেটা আছে বিবেক তীর্থ, সেই বিবেক তীর্থতে পৌঁছে যেতে পারবেন। সেখানে থেকে যারা আইটি সেক্টরে চাকরি করেন তারা কিন্তু ইজিলি ক্যান্ডর বলুন বা নারকোল বাগান বলুন, গীতাঞ্জলি বলুন বা যে কোনো জায়গাতে সেক্টর 5 হোক বা ওইদিকে নিউ টাউন হোক, যে কোনো জায়গায় আপনারা কিন্তু ইজিলি অ্যাক্সেসেবল আপনারা পৌঁছে যেতে পারছেন। এছাড়াও বাগুইআটি এখান থেকে একটা অটো নিলে পরে হার্ডলি আপনার 10 মিনিটের মধ্যে কিন্তু আপনারা বাগুইআটির মধ্যে পৌঁছে যেতে পারবেন। তো এরকমই একটা কিন্তু ভালো লোকেশনের মধ্যে একদম মোটামুটি একদম ন্যায্য দামের মধ্যে কিন্তু আজকের যে ফ্ল্যাটটা রয়েছে সেটা রয়েছে। এবার চলেছি স্কুল কলেজের কথায়। এটা যেহেতু বাগুইআটি এরিয়ার মধ্যে পড়ছে এবং নিউ টাউনটাও অ্যাক্সেসেবল, তো নিউ টাউনে যে সমস্ত ইন্টারন্যাশনাল মানে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে একাধিক রয়েছে, সেগুলো নাম আমি বললাম না, ফোন করলে তখন বলে দেবো, আদারওয়াইজ ভিডিওটা আননেসেসারি অনেক লেন্দি হয়ে যাবে। তো এই স্কুলগুলো আপনারা যেভাবে অ্যাক্সেস করতে পারছেন, বাগুইআটির দিকে স্কুলগুলো অ্যাক্সেস করতে পারছেন, উল্টোডাঙা অ্যাজ ওয়েল অ্যাজ এয়ারপোর্টের দিকে যে সমস্ত স্কুলগুলো আছে সেগুলো কিন্তু সবই আপনারা অ্যাক্সেস করতে পারছেন। আর যদি দৈনন্দিন দোকান বাজারের কথা বলেন, সেগুলো কিন্তু বাড়ির থেকে বেরোনোর সাথে সাথে পুরো রাস্তাটা জুড়ে কিন্তু প্রতিদিনের প্রাত্যহিক দোকান বাজার বসে, এর জন্য কোনো অসুবিধা আপনাদের হবে না। প্রচুর দোকান, যেরকম কাঁচা শাকসবজি পাবেন সেরকমই গ্রসারি আইটেমের দোকান কিন্তু আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারছেন। তো চলুন এভাবে কথা বলে আর বোর করবো না, ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাবো। এবার দেখে নেবো যে আদতে ফ্ল্যাটটা ঠিক কিরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই মুহূর্তে যেটা দেখছেন এই হচ্ছে কিন্তু স্টেয়ারকেস। দেখুন স্টেয়ারকেসের যে উইডথটা আছে যথেষ্ট চওড়া উইডথ কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে এবং এগুলো কিন্তু সবই স্টেনলেস স্টিলের রয়েছে, জং ধরার কোনো ব্যাপার নেই। আর কমন এরিয়াগুলো কিন্তু সবই হোয়াইট মার্বেল ফ্লোরিং রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। পার ফ্লোরে টোটাল 4টে করে ফ্ল্যাট, এইদিকে একটা, এইদিকে 2, এইদিকে দেখতে পাচ্ছেন 3, আর এই হচ্ছে 4 নম্বর। আমরা কিন্তু এই 4 নম্বরের ফ্ল্যাটটাই দেখতে চলেছি। আমরা প্রবেশ করতে চলেছি ইস্টের দিকে ফেস করে, আমরা ইস্ট ফেস করে প্রবেশ করব এবং ওয়েস্টে আমরা এক্সিট করব। এবং এর মধ্যে দেখুন ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এখন ইদানিং সব ভিট্রিফাইড টাইলস ইউজ হয়, কিন্তু এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মার্বেল ফ্লোরিং, মার্বেল ইউজ হয়েছে ফ্লোরিং এর মধ্যে। ফ্ল্যাশ ডোর বা প্লাইউডের ডোর হতে চলেছে। আসুন প্রবেশ করা যাক। ইস্ট ফেসিং করে প্রবেশ করছি, প্রথমেই বলেছি এই হচ্ছে ভিউ। আগেই বলেছিলাম দেখুন কিছুই করা নেই, রংগুলো কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন এমন নয় যে আপনাদেরকে এই আবার রং করাতে হবে এসে ঢুকে, কোনো জায়গায় কিন্তু রঙের কোনো নষ্ট হয়নি, কোনো জায়গায় কোনো প্রবলেম আসেনি, ঠিক আছে, একদম নতুন রং করা রয়েছে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে কিচেন। কিচেনটা কিন্তু যথেষ্ট বড় কিচেন, দেখুন বড় সাইজের কিচেন দেখতেই পাচ্ছেন, যথেষ্ট বড় সাইজের কিচেন আপনারা দেখছেন। আচ্ছা, কিচেন ফেসিংটা বলে দিই, কিচেনটা রয়েছে নর্থের দিকে। আর এই জায়গাটা কিন্তু আপনারা ইজিলি লিভিং কাম ডাইনিং এরিয়া হিসেবে ইউজ করতে পারবেন। চলে আসুন এবার বাথরুমটা আমরা দেখি। বাথরুমটাও কিন্তু নর্থের দিকে রয়েছে, দেখুন নর্থের দিকে আপনারা বাথরুমটা পাবেন এবং যথেষ্ট বড় স্পেসিয়াস বাথরুম, একটা রুমের মতন সাইজ। এটা মার্বেল ফ্লোরিং, অ্যাকচুয়াল সাইজটা বলতে পারবো না। উপরেতে ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছেন বা লফট,
আর পাশাপাশি কিন্তু দুটো বেডরুম রয়েছে। বেডরুমগুলো কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড মাপেরই দেখতে পাচ্ছেন। এটা আমরা ইস্টের দিকে প্রবেশ করে ওয়েস্টে আমরা এক্সিট নেব। এই হচ্ছে বেডরুম, মোটামুটি 10x12 মাপের বলেই মনে হচ্ছে চোখের আন্দাজে। এই হচ্ছে বেডরুম, উপরে এসি দেখতে পাচ্ছেন। যা যা রয়েছে সব কিছুই থেকে যাবে, কিছুই চেঞ্জ করতে হবে না, সব সমেতই পাবেন। এই হচ্ছে একটি বিল্ডিং থেকে অপর বিল্ডিং এর কিন্তু ডিস্টেন্স অনেকটা ছাড় রয়েছে। এগুলো সবই টোটাল 7খানা টাওয়ার রয়েছে, এটা ভিতরেরই। চলে আসুন এবার সেকেন্ড বেডরুমটা দেখাই। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, পুরো রং করা, পুরো ফার্নিশ, মানে সেমি ফার্নিশ ফ্ল্যাট। এসেই আপনারা সঙ্গে সঙ্গে বসবাস করতে পারবেন, কিচ্ছু আপনাদের নতুন করে আর করতে হবে না। এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনি দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়া। এটা ইস্টের দিকে রয়েছে। এখান থেকে আমি চেষ্টা করছি যদি বুঝতে পারেন, দেখুন ছাদটা, এই হচ্ছে ছাদ। দাঁড়ান আমি দেখিয়ে দিচ্ছি একটু। দেখুন এই হচ্ছে মাঝখানের ছাদ, অনেকটা ছাদ রয়েছে, বোঝা যাচ্ছে না ঠিক। আচ্ছা চলে আসুন এবার অ্যাটাচ বাথরুমটা আমরা দেখব। অ্যাটাচ বাথরুমটা রয়েছে ওয়েস্টের দিকে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, এটা ওয়েস্টের দিকে পাবেন। তো বাস্তু নিয়ে আপনাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না, সমস্ত ফিটিংস অলরেডি লাগানো রয়েছে, এগুলো সব মার্কের। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। আপনাদেরকে একটু ছাদটাও দেখিয়ে দিই। বন্ধুরা চলে এলাম ছাদেতে। এই হচ্ছে ছাদ, দেখুন ছাদটা কিন্তু অনেক বড়, টোটাল 7খানা টাওয়ার রয়েছে। এই হচ্ছে লিফট রুম, এর মধ্যে আপনারা ওয়াটার ট্রিটমেন্টটা দেখতে পাবেন। এই হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট। আর এইগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু এই পুরো কম্পাউন্ডের ভিতরেই অন্যান্য টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন। ভিতরে সমস্ত আলাদা আলাদা টাওয়ার দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সামনে থেকে, এই উপর থেকে আপনাদের কমপ্লেক্সের ভিতরের এই দিকের মধ্যে একটা গেট রয়েছে, আর এই দিকটার মধ্যে ঠিক এই সাইডটার মধ্যেও আর একটা গেট রয়েছে। আর এই দিকটার মধ্যে চিলড্রেন্স প্লে গ্রাউন্ডটা পেয়ে যাচ্ছেন। এই যে এটা চিলড্রেন্স প্লে গ্রাউন্ড, ওই হচ্ছে মন্দির, ওই সামনে দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাকআপ। এটা হচ্ছে 5 নম্বরের ব্লক। এর নিচটার মধ্যে রয়েছে জিম, আর যেটা বলছিলাম কমিউনিটি হল। দেখুন সামনে যেটা দেখছেন এটা কিন্তু পুরো নিউ টাউনের ভিউটা পাচ্ছেন। এইটা কিন্তু পুরো নিউ টাউনের সমস্ত যে বিল্ডিংগুলো দেখছেন ওগুলো কিন্তু নিউ টাউনের বিল্ডিংগুলো দেখছেন। একটু জুম করলে পর আরও ভালো বুঝতে পারবেন। এগুলো কিন্তু সবই নিউ টাউনের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন। এখান থেকে ডাইরেক্ট একটা অটো ধরলেই কিন্তু আপনারা একদম নিউ টাউনে পৌঁছে যেতে পারবেন। বন্ধুরা এই হচ্ছে কিন্তু কমপ্লেক্সটি, দেখুন টোটাল 7খানা টাওয়ার রয়েছে, G+4 বিল্ডিং। সিসিটিভি ক্যামেরা থেকে আরম্ভ করে ভিতরেতে মন্দির পেয়ে যাচ্ছেন, এসি কমিউনিটি হল, জিম, এগুলো সবই পেয়ে যাচ্ছেন। এই সামনে যেটা দেখছেন এই হচ্ছে কিন্তু চিলড্রেন্স প্লে গ্রাউন্ডটা, আর এইখানে যেটা দেখছেন এই হচ্ছে কিন্তু মন্দির। দুটো গেট রয়েছে, এই দিকেতে একটি গেট পেয়ে যাচ্ছেন, এক্ষুনি যেটা দেখতে পেলেন আর কি। এই দিকের মধ্যে আপনারা একটা গেট পাবেন, এই দিকেতে একটি গেট রয়েছে, আর ঠিক এই দিকটার মধ্যে আরও একটা গেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিন্তু পাওয়ার ব্যাকআপ। আর নিচে কিন্তু পুরো যে এরিয়াটা বেসমেন্টটা দেখতে পাচ্ছেন, এই পুরো বেসমেন্টটাই কিন্তু, বা গ্রাউন্ড ফ্লোর যেটা দেখছেন আর কি, এটা কিন্তু পুরোটাই পার্কিং লট। আর এই হচ্ছে পাওয়ার ব্যাকআপটা, যেটা ডিজি বলে আর কি। আচ্ছা যাই হোক, চলে আসুন। এর মধ্যে আপনারা কমিউনিটি হল আর জিমটা পাবেন। এই হচ্ছে কমিউনিটি হল, যথেষ্ট বড়, যে কোনো ধরনের অনুষ্ঠান কিন্তু এর মধ্যেই হয়। দেখুন এই দিকটার মধ্যে আপনারা দেখতে পাবেন একচালাগুলো রয়েছে। দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, বিভিন্ন ধরনের পুজো যেগুলো হয় সেগুলো কম্পাউন্ডের মধ্যেই হয়। এছাড়া এগুলো কিন্তু পুরো এসি, দেখুন ওই দিকেতেও এসি দেখতে পাবেন। আর এইটা পুরোটা যেটা দেখলেন এই হচ্ছে কমিউনিটি হলটা দেখলেন। আর এই দিকটার মধ্যে যেটা পাবেন সেটা হচ্ছে জিমটা আছে, হচ্ছে জিম। সামনে যেটা দেখছেন এই হচ্ছে জিম দেখতে পাচ্ছেন। ভিতরেতে মিউজিক সিস্টেম সবই রয়েছে, এটাও কিন্তু এসি।
এইগুলো হচ্ছে ইকুইপমেন্টস। এসিটা হচ্ছে ওই দিকটার মধ্যে লাগানো, ওয়েট ফেট সবই আছে। ভিতরে একটা বাথরুমও দিয়ে দেওয়া হয়েছে সুবিধার জন্য। তো বন্ধুরা, আজকে কিন্তু চেষ্টা করলাম আপনাদের সামনে একটি রেডি টু মুভ কন্ডিশনের ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরবার। কমপ্লেক্সের মধ্যে আপনাদের সামনে উইথ কার পার্কিং 900 স্কোয়ার ফিট, 893 মানে অলমোস্ট 900 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটের ইনফরমেশন, তাও মাত্র 33 লক্ষ টাকা, হুইচ ইজ নেগোসিয়েবল। অন টেবিল বসলে সামান্য কিছু কিন্তু 19-20 আপনারা করাতে পারবেন। তো এরকম ধরনের কভার্ড কার পার্কিং নিয়ে মাত্র 33 লক্ষ টাকা দামের মধ্যে, তাও আবার কমপ্লেক্সের মধ্যে, এখন এই মুহূর্তে নাওএডেজ কিন্তু খুব একটা পাওয়া যায় না, সেটা আপনারা জানেন আশা করি। তো যদি মনে করছেন ফ্ল্যাটটা দেখে পছন্দ হয়েছে এবং পারচেস করতে চাইছেন, ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকেও অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।